এরপর আসছি সেট চ্যাপ্টার সংক্ষিপ্ত 6-এরটা। ঠিক আছে, সেট চ্যাপ্টার সংক্ষিপ্ত 6-এরটা। A বলে দিয়েছে, একটা সেট দিয়ে দিয়েছে, বি একটা সেট দিয়ে দিয়েছে, সি একটা সেট দিয়ে দিয়েছে, ডি আর একটা সেট, আর ই একটা সেট। ঠিক আছে, তো এরপর বলেছে নিম্নলিখিত তথ্য দেওয়া থাকলে তবে কোন সেট এক্স এর সঙ্গে সমান হতে পারে। এই সেটগুলোর মধ্যে কোন সেটটা এই এক্স সেটের সঙ্গে সমান হবে সেটা নির্ণয় করতে হবে, যেখানে এক্স ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 হলে এক্স এর মান এই সেটগুলোর মধ্যে কি কি হতে পারে। তাহলে আমাকে প্রথমত এই সেটগুলোর মধ্যে কোন সেটটা বি সেটের সঙ্গে ইন্টারসেকশন করলে 5 হবে সেটা দেখতে হবে। তাহলে দেখো, এখন বি সেটটা কি আছে, বিডি এফ এইচ, বিটা কি দেওয়া আছে, বিডি এফ এইচ। তাহলে এর সঙ্গে কোন সেটগুলি ইন্টারসেকশন করলে আমরা 5 পাবো। বিডি এফ এইচ আছে, এখানে এ সেটটার সঙ্গে ইন্টারসেকশন করলে 5 নয়, বি এর সঙ্গে সি ইন্টারসেকশন করলে 5 হচ্ছে, বি এর সঙ্গে ডি ইন্টারসেকশন করলে 5 হচ্ছে না, আর বি এর সঙ্গে ই ইন্টারসেকশন করলেও 5 হচ্ছে। তাহলে এখন কি, বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 5, এবং আরেকটা কি, বি এর সঙ্গে ইন্টারসেকশন ই, এটাও 5 হবে, চেক করে দেখে নেবে। আর অন্য কোনো সেটের জন্য 5 পাচ্ছি না, এই দুটোই পাচ্ছি। তাহলে অতএব লিখতে পারি এক্স ইকুয়াল টু, ঠিক আছে, সি এবং এক্সের মান ইউ হতে পারে। এই দুটো অ্যান্সার। দ্বিতীয় দেওয়া আছে, দেখো এক্স ইজ এ প্রপার সাবসেট অফ এ, এর প্রপার সাবসেট হতে হবে, কিন্তু এক্স ইজ নট প্রপার সাবসেট অফ সি। এর প্রপার সাবসেট হবে কিন্তু সি এর প্রপার সাবসেট হবে না। তাহলে দেখো এখানে এখানে বি বি এই সেটটা ইজ এ প্রপার সাবসেট অফ এ, কিন্তু বি সেটটা সি এর প্রপার সাবসেট নয়। ঠিক আছে, তাহলে একটা পেলাম বি। আবার ডি সেটটা যদি নিই প্রপার সাবসেট অফ এ, কিন্তু ডিটা ইজ নট প্রপার সাবসেট অফ সি। এই দুটোর জন্য পাবো, আর কোনো কিছুর জন্য পাবো না। তাহলে অতএব এক্স ইকুয়াল টু বি এবং এক্স ইকুয়াল টু ডিউ হতে পারে। 3 নাম্বার, হচ্ছে এক্স ইজ এ প্রপার সাবসেট অফ ডি, ডি এর প্রপার সাবসেট হবে কিন্তু বি এর প্রপার সাবসেট হবে না। এখানে এভাবে লেখো, এখানে ইটা ইজ এ প্রপার সাবসেট অফ ডি। ঠিক আছে, পরীক্ষা করে দেখো, ইটা প্রপার সাবসেট অফ ডি, এবং ই ইজ নট প্রপার সাবসেট অফ ডি। তাহলে অতএব এক্স ইকুয়াল টু ই। এক্ষেত্রে একটাই পাবো, ই, যেটা ডি এর প্রপার সাবসেট কিন্তু বি এর প্রপার সাবসেট নয়। ই ছাড়া অন্যগুলোকে দিয়ে চেক করে দেখো, আর কোনো সেট পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, 4 নাম্বারটা নিজে নিজেই করবে। এরপর আসি সাতেরটা। সাতের এক, এ একটা সেট দিয়ে দিয়েছে, বি একটা সেট দিয়ে দিয়েছে, সি একটা সেট দিয়ে দিয়েছে। তাহলে আমায় দেখাতে হবে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা একটা সূত্র, হচ্ছে বন্টন সূত্র। এই সূত্রটা আমাকে সত্যতা পরীক্ষা করতে হবে।
তার জন্য আগে এ ইউনিয়ন বি এই সেটটা বের করে নেব, এ ইন্টারসেকশন সি সেটটা বের করে নেব, আর বি ইন্টারসেকশন সি সেটটা বের করে নেব। এ ইউনিয়ন বি এই সেটটা কত হবে? এখানে এ সেটটা লিখবে, ইউনিয়ন এখানে হচ্ছে বি সেটটা লিখবে। তাহলে এ ইউনিয়ন বি যদি করা হয়, দেখো সব এলিমেন্টগুলোকে লিখতে হবে, এ বি সি ডি ই, ঠিক আছে, এ লেখা হয়ে গেছে, সি লেখা হয়ে গেছে, ই লেখা হয়ে গেছে, আর একটা পর হচ্ছে জি। তাহলে এ ইউনিয়ন বি হয়ে যাবে এই সেট। এ ইন্টারসেকশন সি কত হয়ে যাবে? এখানে এ লিখবে, ইন্টারসেকশন এখানে সি লিখবে। তাহলে এ ইন্টারসেকশন সি, এ আর সি এর কমন এলিমেন্ট কি? বি একটা কমন এলিমেন্ট, ঠিক আছে, সি কমন এলিমেন্ট, ডি এখানে আছে এখানে নেই, ই এখানে এখানে নেই, তাহলে বি সি কমন এলিমেন্ট। আর বি ইন্টারসেকশন সি, এখানে বি লিখবে, ইন্টারসেকশন এখানে সি লিখবে। বি আর সি এর কমন এলিমেন্ট কি আছে? বি আর সি এর কমন এলিমেন্ট আছে, দেখো এখানে এ আছে, এখানে সি আছে, সি আছে, ই আছে, এখানে ই নেই, এফ আছে, এখানে এফ নেই, জি আছে, সি আর জি। তাহলে আমি এখন প্রথমে এ ইন্টারসেকশনে বি বের করলাম, বি ইন্টারসেকশন সি বের করলাম, এ ইউনিয়ন বি বের করলাম। তাহলে অতএব এলএইচএস কি আছে? এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি আর কি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে এ ইউনিয়ন বি সেটটা লিখবো, এ ইউনিয়ন বি মানে কত? অনেক একটা বড় সেট। এ ইউনিয়ন বি হচ্ছে এ বি সি ডি ই জি। ইন্টারসেকশন সি সেটটা লিখবো, সি সেটটা কত? বি ই এফ জি। তাহলে এদের কমন এলিমেন্টগুলো কী আছে? এখানে বি আছে, এখানেও বি আছে, ঠিক আছে, এখানে ই আছে, এখানেও ই আছে। তাহলে দেখো এখানে বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি আর সি এর কমন এলিমেন্ট বি আছে, তার সঙ্গে ই আছে, এফ এখানে নেই, জি আছে। এটা হলো এলএইচএস। আর এইচএস কত হয়ে যাবে? আর এইচএস হচ্ছে এ ইন্টারসেকশন সি, ঠিক আছে, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে এ ইন্টারসেকশন সি লিখবে, ইন্টারসেকশন এখানে বি ইন্টারসেকশন সি লিখবে। এখানে এ ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন সি বের করা আছে, এটা ইউনিয়ন চিহ্ন, সরি। তাহলে এদের ইউনিয়ন করলে কত হচ্ছে দেখো, বি সি এখানে এই সেটটা, সি সেটটা ছিল, বি সি ছিল এখানে, ঠিক আছে, এখানে সি থাকার জন্য এটাও সি হয়ে যাবে, এটা হচ্ছে বিসিজি, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি হচ্ছে বি সি, আর এ বি ইন্টারসেকশন হচ্ছে সিজি, তাদের ইউনিয়ন করলে হচ্ছে বি সিজি হয়ে গেল। তাহলে এখন দুটো সেটই সমান, দেখো এলএইচএস আর আর এইচএস সমান, তাহলে অতএব এলএইচএস সমান আর এইচএস, এটাই প্রমাণ করে দিয়েছে। 2 নম্বর একটা প্রমাণটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটাও ঠিক একই রকমভাবে প্রমাণ করবে, এ ইন্টারসেকশন বি বের করে নেবে, তার সঙ্গে সি এর ইন্টারসেকশন করবে, আর এদিকে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি বের করবে, আর বি ইউনিয়ন সি বের করবে, তাদের ইন্টারসেকশন বের করবে, দেখবে সমান হয়ে যাবে। এরপরে আসছি আমরা 8-1। এস একটা সেট দিয়েছে, এসটা হচ্ছে ইউনিভার্সাল সেট, 1 2 3 4 5, এ একটা সেট দিয়ে দিচ্ছে, বি একটা সেট দিয়ে দিচ্ছে। দেখাতে হবে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ড্যাশ ড্যাশ মানে হচ্ছে কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ।
এটা হচ্ছে ডিমর্গানস লয়ের যে দুটো সূত্র আছে তার একটা সূত্র। এটা হচ্ছে ভেরিফাই করতে হবে, সত্যতা পরীক্ষা করতে হবে যে এইটা সমান এটা হয় কি না। এর জন্য কী করতে হবে, প্রথমে এ ইউনিয়ন বি বের করে নিই। এ ইউনিয়ন বি কীভাবে বের করবো, এ হচ্ছে এখানে লিখবে, ইউনিয়ন দেবে, বি হচ্ছে এখানে লিখবে। তাহলে এ ইউনিয়ন বি করলে কত হবে দেখো, 3 4 5, সব এলিমেন্টগুলো লিখতে হবে, 3 4 5 তো হবেই, তাহলে 4 5 এখানে আছে আর 1 হয়ে যাবে, মানে 1 3 4 5 হলো। ঠিক আছে, এ ড্যাশ কত হয়ে যাবে, এ ড্যাশ মানে কি হতো সংজ্ঞা অনুযায়ী এস মাইনাস এ লিখে দিয়েছিলাম, দেখবে এ ড্যাশ হচ্ছে এক্স মাইনাস এ এর সংজ্ঞা। যে কোনো একটা এক্স ড্যাশ মানে এক্স, ধরো বি ড্যাশ, বি ড্যাশ মানে হচ্ছে এস মাইনাস বি, ইউনিভার্সাল সেট থেকে সেই সেটটা বাদ দিতে হয়। তাহলে এস এখানে লিখবে একটা সেট, এটা মাইনাস এ সেটটা লিখবে। তাহলে এটা মানে হচ্ছে এ সেট, এস সেট, সেটের এলিমেন্ট থেকে এ সেটের এলিমেন্টগুলো বাদ। ঠিক আছে, তাহলে এর সেটা আছে 1 2 3 4 আছে, আর এর আছে 3 4 5। তাহলে এর সেট থেকে এ সেটের এলিমেন্টগুলো বাদ দিলে কী কী বাদ যাবে, 3 4 5, এখানে 3 4 5 আছে, 3 4 5ই বাদ যাবে। তাহলে শুধু পড়ে থাকবে 1 2। বি ড্যাশটা কত হবে, এস মাইনাস বি, তাহলে এখানে এস লিখবে, মাইনাস লিখবে, এখানে বি লিখবে। তাহলে এস থেকে বি এর এলিমেন্টগুলো বাদ দিলে কত পড়ে থাকবে, 4 5 আর 1 বাদ যাবে, 4 5 আর 1 বাদ যাবে, তাহলে 2 3। ঠিক আছে, এখন দেখো এল এইচ এস কত দিয়ে আছে, এ ইউনিয়ন বি পুরোটার কমপ্লিমেন্ট। তার মানে এই যেভাবে এস থেকে কমপ্লিমেন্ট মানে কমপ্লিটটা তুলতে গেলে এস মাইনাস করে নিতে হয়, এ ইউনিয়ন বি। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন বি, সরি, এস মাইনাস এ ইউনিয়ন বি মানে এস থেকে এ ইউনিয়ন বিটা বাদ দিতে হবে। তাহলে দেখো এ ইউনিয়ন বি আমি সেটটা বের করে রেখে দিয়েছি, আর এখানে এস সেটটা বের করে রেখে দিয়েছি। তাহলে কত হবে, এস থেকে এ ইউনিয়ন বিটা বাদ দিলে 3 4 5 আর 1 বাদ যাবে, 3 4 5 আর 1 বাদ যাবে, তাহলে শুধু পড়ে থাকবে শুধু 2। এল এইচ এস হচ্ছে 2। আর এইচ এস কত হয়ে যাবে, এ ড্যাশ ইন্টারসেকশন, এখানে কত ইন্টারসেকশন বি ড্যাশ। তাহলে এ ড্যাশ বের করে রেখে দিয়ে দেখো 1 2, আর বি ড্যাশ হচ্ছে 2 3, তাহলে এদের ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট কি আছে 2। তাহলে অতএব লিখতে পারি এল এইচ এস সমান আর এইচ এস, কমন হয়ে গেল। আটের 2-এরটা করতে হলে অন্য একটা চ্যাপ্টার সাহায্য দরকার, তার জন্য এটা এখন করাবো না, পরে করাবো। এবার 9-এরটা দেখো, 9-এরটা এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট দিয়ে দিয়েছে। তাহলে প্রথমত আমায় বের করতে বলেছে এ মাইনাস বি কত, এখানে এ লিখবে মাইনাস এখানে বি লিখবে, তার মানে এ থেকে বি এর এলিমেন্টগুলো বাদ। বি এর এলিমেন্ট 2 3 4 5 আছে, তাহলে এ থেকে যদি বাদ দিই 2 3 4টা বাদ যাবে, কমন এলিমেন্টগুলো বাদ যায়। ঠিক আছে, শুধু পুরো থাকবে আমার 1। এ মাইনাস বি মানে এ থেকে বি এর এলিমেন্টগুলো বাদ, এ হচ্ছে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, আর বি আছে 2 3 4 5। তাহলে এখানে যেগুলো বাদ যাবে আছে 2 3 4, এখানে 2 3 4 আছে, বাদ যাবে 5 তো এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে বাদ যাওয়ার কোনো প্রশ্নই নেই, শুধু পুরো থাকবে 1। 2 নাম্বার এ মাইনাস সি 1 নাম্বার হলো, আর 2 নাম্বার আছে সরি 1 নাম্বার আছে এ মাইনাস বি, 2 নাম্বার এ মাইনাস সি, এখানে এ লিখবে মাইনাস এখানে সি লিখবে, তাহলে এ থেকে সি বাদ, তাহলে 1 বাদ যাবে, 3 বাদ যাবে, 4 বাদ যাবে। ঠিক আছে, 5 এখানে আছে, ওখানে নেই, বাদ যাওয়ার প্রশ্ন নেই, 6ও বাদ যাওয়ার প্রশ্ন নেই, 7ও বাদ যাওয়ার কোনো প্রশ্ন নেই, তাহলে এখানে শুধু 2 থাকবে পড়ে। ঠিক আছে, দুটো অ্যান্সার হলো। তারপর আসছি এ মাইনাস, এরপর দেখাতে হবে যে এ মাইনাস বি ইন্টারসেকশন সি। এবার তৃতীয় কোশ্চেন আসছি, এল এইচ এস কী দেওয়া আছে, এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এখানে এ সেটটা লিখবে,
এ সেট মানে কত, এখানে লিখবে মাইনাস বি ইন্টারসেকশন সি, এই সেটটা আমি বের করিনি, বের করে নেবে। বি আর সি এর কমন এলিমেন্ট কী আছে, 2 আছে, এখানে 2 নেই, 3 আছে, 2 জায়গায় আছে, 4 2 জায়গায় আছে, 5 2 জায়গায় আছে। এখন এ থেকে বি এর এলিমেন্ট, এটা মানে হচ্ছে এই সেটটা থেকে এ থেকে বি ইন্টারসেকশন সি এর এলিমেন্টগুলো বাদ দিলে কত থাকবে, কত থাকবে দেখো, 3 4 5 আছে, তাহলে এখানে বাদ যাবে 3 আর 4, শুধু 1 2 পড়ে থাকবে। আর এইচ এস কত, বই দেওয়া আছে দেখো, আর এইচ এস এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। তাহলে এ মাইনাস বি সেটটা আমি বের করে রেখে দিয়েছি 1, ইউনিয়ন বি মাইনাস এ মাইনাস সি 2 বের করে রেখে দিয়েছি। তাহলে এখানে ইউনিয়ন করলে হবে 1 আর 2। তাহলে অতএব এল এইচ এস সমান হলো আর এইচ এস। ঠিক আছে, এখানেই প্রবলেমটা শেষ।